আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি সায়মা আমার চ্যানেল মাই হবির প্রজেক্ট থেকে আজকে আপনাদের সাথে আমি একটি 10 মাসের বেবির জন্য সোয়েটার বানিয়ে দেখাবো। আশা করি ভিডিওটি ভালো লাগবে। আর আজকে আমি সোয়েটারের গলা এবং বডি তৈরি করে দেখাবো। এর পরের পার্টে আপনাদের সাথে হাতা বানিয়ে দেখাবো। এর পরের পার্টে বাকি কাজগুলো শেয়ার করব। আর সোয়েটার বানানোর জন্য এখানে মিল্ক কটন সুতা নিয়েছি 3 প্লাই উল, আর কাটা নিয়েছি এখানে 11 নম্বর, কিন্তু আপনারা 4 mm কাটা দিয়ে এই কাজটা করতে পারবেন। যেটা এই কাটাটা আমি অনেক আগে কিনেছিলাম, যে কারণে এটার নম্বর 11, কিন্তু আপনারা 4 mm কাটা দিয়ে কাজ করবেন। এখানে আমি 2 কালারের সুতা নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো 2 কালারের সুতা নিয়ে কাজ করবেন। তো প্রথমে আমি এখানে ইট কালারের সুতা দিয়ে গলা মানে বডিটা বানাবো। তো দেখুন এখানে আমি একটা স্লিপ নট করব। প্রথমে আমি 4টি চেইন করব। 4টি চেইন করতে হবে। 4টি চেইন করে 3 নম্বর চেইনের ঘরে আমি একটি ডাবল ক্রোশ করব। তিন নম্বর চেইনের ঘরে একটি ডাবল ক্রোশ। এখানে কিন্তু আমার 2টি ঘর হলো। আমি এখানে মোট 34টি ঘর বানাবো। মানে এই যেই ঘরগুলো করছি 4টি চেইন করছি এবং 3 নম্বর চেইনের ঘরে একটি ডাবল ক্রোশ করছি। এভাবে আমি মোট 34টা এরকম ঘর বানাবো। আর যদি দেখেন যে আপনাদের কাছে মনে হচ্ছে যে বাচ্চাদের গলার জন্য এটা বেশি বড় হবে, সেক্ষেত্রে আপনারা এটা স্কিপ করে মানে আরও কয়েকটা ঘর কমিয়ে নিতে পারেন। তো আমি প্রথমে গলাটা বড় বানাবো, পরে আমি গলাটা ছোট করব। এভাবে আমি মোট 34টা এই ডিজাইনটা করে নেব। এখানে 34টা ঘর করেছি। 34টা ঘর করার পরে আমি যেহেতু সামনে খোলা থাকবে 5টি ঘর, এরপর 5টি ঘর, মোট 10টি ঘর হবে। এরপরে 7টি ঘর, এরপর আবারও 10টি ঘর। যেহেতু সামনের গলার মাঝখানে যেহেতু খোলা থাকবে, এই কারণে 2 সাইডে 5টি করে মোট 10টি হবে। কাঁধের অংশে থাকবে মোট 10টি, মানে 7টি, মানে 10টির পরে কাঁধের অংশে থাকবে মোট 7টি। এরপর আবারও পিছনের গলায় থাকবে মোট 10টি ঘর, এবং আবারও আরেক সাইডের কাঁধে থাকবে মোট 7টি ঘর। এরপর আবারও সামনে 5টি করে 10টি। এভাবে আপনারা যোগ করবেন। 34কে 4 ভাগে ভাগ করবেন, দেখবেন কত হিসাব হয়। সেই হিসেবে আপনারা সেই ঘরগুলোতে এই চিহ্নগুলো দিবেন। আমি এখানে সুতা দিয়ে চিহ্ন দিচ্ছি, আপনারা চাইলে অন্য কিছু দিয়ে চিহ্ন দিতে পারেন। তো প্রথমে 5টি ঘর গুনে আমি 5টি ঘরের পরে মানে 5 নম্বর ঘরে সুতা দিয়ে চিহ্ন দিয়েছি। এরপরে সেই ঘর থেকে বাদ দিয়ে আবারও গুনে 7টি ঘর দিয়ে এরপরে 7টি ঘর বাদে এরপরে চিহ্ন দিয়েছি। প্রথমে 5টি করে 10টি, এরপরে 7টি, এরপর আবারও 10টি, এরপর আবারও 7টি, এরপর আবারও 5টি। এভাবে মোট আপনারা 34টি ঘরকে 4 ভাগে ভাগ করে দেখবেন কত হয়, সেভাবে কাজটা করবেন। দেখুন এখন আমি এর পরের লাইন করছি। এর পরের লাইনে 3টি চেইন করে একটি ঘরে 2টি ডাবল ক্রোশ করেছি। এরপর আবারও একটি চেইন করেছি। এর পরের ঘরে আবারও 3টি ডাবল ক্রোশ করেছি। এরপর একটি চেইন করেছি। এরপর আবারও এর পরের ঘরে 3টি ডাবল ক্রোশ করেছি এবং একটি চেইন করেছি। এভাবে এই যে দ্বিতীয় লাইনের অংশটা এভাবে করব। আর যেখানে আমি চিহ্ন দিয়েছি সেই ঘরে কিভাবে কোন অংশটা করব সেটাও আপনারা দেখে নিন। এভাবে আপনারা চাইলে যেই কোনো গলাকে 4 কোনা এবং গোল গলা বানাতে পারবেন। এই যে দেখুন এই ঘরে কিন্তু আমি চিহ্ন দিয়েছি। তো চিহ্ন দেওয়া ঘরে আমি 3টি ডাবল ক্রোশ করব। দেখুন 3টি ডাবল ক্রোশ করে করলাম, 2টি চেইন করব, এরপর আবারও 3টি ডাবল ক্রোশ। এখন এখানে কিন্তু 3টি ডাবল ক্রোশ, 2টি চেইন, 3টি ডাবল ক্রোশ করলাম। এখন কিন্তু আমার একটা 4 কোণার একটা অংশ কিন্তু হয়ে গেল। এর পরের ঘরে আমি আবারও একইভাবে 3টি ডাবল ক্রোশ করব এবং একটি চেইন করে বাকি ঘরটা করে যাব। এখানে কিন্তু একইভাবে আমি গলার 4টি অংশ করে নিলাম। দেখুন যেখানে চিহ্ন ছিল সেখানে আমি 4টি কোণা কিন্তু করে নিলাম। এখন আমি তৃতীয় লাইনের কাজ করব। আর লাস্টে কিভাবে আরও একটি অংশ করতে হয় দেখুন, একটি ঘরে 2টি ডাবল ক্রোশ করলাম এবং আরেকটি ডাবল ক্রোশ চেইনের ঘর থেকে নিয়ে নিলাম। এভাবে আমি এর পরের ঘরটা করব। 3টি চেইন করলাম, সাথে একটি চেইন করলাম।
একটি চেন করলাম এক্সট্রা। এখন এই যে 3টি ডাবল ক্রোশের সাথে যে একটি চেন করেছিলাম দ্বিতীয় লাইনে, সেই ঘরে আমি 3টি ডাবল ক্রোশ করলাম, একটি চেন, এরপর আবারও 3টি ডাবল ক্রোশ করে দ্বিতীয় লাইনের যে একটি চেনের যে গ্যাপ ছিল সেই গ্যাপে আমি 3টি ডাবল ক্রোশ করে যাব। 2-3টা লাইন দেখলে আপনারা বাকি যে কাজটা সেটা কিন্তু করে নিতে পারবেন। এভাবে এই গলার অংশটা করব এবং কোণার মধ্যে কিভাবে করব সেটাও দেখাচ্ছি। দেখুন এখন আমি এই কোণায় সেম একইভাবে একটু চেন করলাম, 3টি ডাবল ক্রোশ, 2টি চেন, 3টি ডাবল ক্রোশ করব। 3টি চেন, 2টি ডাবল ক্রোশ, মানে 3টি ডাবল ক্রোশ, 2টি চেন, এরপর আবারও 3টি ডাবল ক্রোশ করছি। এই যে কোণাটা যেভাবে করছি সেম বাকি যে 3টি কোণা আছে একইভাবে করতে হবে। পরের ঘরগুলো সেম একইভাবে একটি ঘরে 3টি ডাবল ক্রোশ এবং একটি চেন করে যাব। এভাবে আমি বাকি যে গলার কাজটা আছে সেটা করব এবং লাস্ট পর্যায়ে কিভাবে করি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। দেখুন এই পর্যায়ে কিভাবে আপনারা 3 নম্বর লাইনটা করে উপরে উঠবেন। এখানে কিন্তু একটা চেন করলাম, ঠিক আছে, আমি একটু আবারও দেখাই। এই যে একটা চেন করলাম, এই যে এই ঘরটা আছে 3টি চেন করেছিলাম যেই ঘরে, মানে সেই ঘর থেকে এই যেভাবে একটি ডাবল ক্রোশ করব, এই ঘরে একটি ডাবল ক্রোশ করব, গুনে গুনে এখানে এই ঘর থেকে একটি ডাবল ক্রোশ করে নিব। এখন আমি আবারও 3টি চেইন করব, 3টি চেইন করে যে এখানে যে গ্যাপটা ছিল এই গ্যাপের মধ্যে আমি আবারও আমার 3টি চেইনের সমান একটি ডাবল ক্রোশ, যেহেতু এখানে 2টি ডাবল ক্রোশ করেছি, এবং একটি চেইন আবারও একই ঘরে 3টি ডাবল ক্রোশ, 3টি ডাবল ক্রোশ করব এবং একটি চেইন, এরপর আবারও একটি ডাবল ক্রোশ। এভাবে আপনারা যতটুকু চওড়া গলা বানাবেন বা কতটুকু বডি বানাতে চান সেই হিসেবে বানিয়ে নেবেন। এখন এভাবে আমি আবারও এই কোণাতে 3টি ডাবল ক্রোশ, 2টি চেইন, 3টি ডাবল ক্রোশ করছি। এরপরে আমি আপনাদের সাথে বাকি যে কাজটা আছে, সোয়েটারে কিন্তু 2-3টা পার্ট হবে, যেমন সোয়েটারের সামনে বোতাম ঘরের তৈরি সেই পার্ট, এবং সোয়েটারের নিচের অংশ মানে জামার মানে সোয়েটারের যেই নিচের বডির নিচের অংশ এবং হাতার অংশ, সেটা আলাদা আলাদা 2টা পার্ট বা 3টা পার্টে আপলোড করব। এরপর আপনাদের সাথে সোয়েটারের প্যান্ট বানিয়ে দেখাবো। দেখুন এতটুকু বডি করলাম, পরে বাকি অংশটা করব, কিন্তু এখন আমি গলার অংশটা করে দেখাচ্ছি। এই যে চেইন করেছি, প্রথম যে চেইনটা, এই চেইন থেকে একটি স্লিপ স্টিচ করব, যেমনটা প্রথম মানে দ্বিতীয় লাইনে যেমন করেছিলাম সেম সেইভাবেই এখানে এই কাজটা করব। এখন 3টি চেইন করব এবং এই যে ঘরটা, এই ঘরে 2টি ডাবল ক্রোশ করব। এখানে 3টি চেইন করলাম, এরপরে এই ঘরে 2টি ডাবল ক্রোশ করব। যেহেতু প্রথমে আমি এই 3টি চেইন করেছি সেখানে আমার একটি ডাবল ক্রোশ। এই যে দেখুন এখানে কিন্তু আমি কোনো এক্সট্রা কোনো চেইন করিনি, এই ঘরে আমি আবারও 3টি ডাবল ক্রোশ করব। এরকম যেই ঘরগুলো আছে এই যে চেইনের ঘরগুলো, এখানে আমি প্রত্যেকটি ঘরে 3টি করে ডাবল ক্রোশ করব। এখানে কোনো এক্সট্রা চেইন করব না, মানে এখানে একটা চেইন এক্সট্রা করব না, কারণ এখানে এভাবে করব গলাটা এমনি এমনি রাউন্ড হয়ে যাবে। যেখান থেকে আমি আমার গলার 4 কোণা ডিজাইনটা করেছিলাম, এই কোণার অংশের যে চেইনটা, এই অংশেও আমি সেম একইভাবে 3টি ডাবল ক্রোশ করব। ঠিক আছে, এভাবে এই গলাটা এভাবে করে যাব। দেখুন এই যে এরকম রাউন্ড হবে, এখানে কিন্তু রাউন্ড হয়ে গেছে। তো লাস্ট পর্যায়ে দেখুন এই যে একটি ঘরে 2টি ডাবল ক্রোশ করার পরে আমি এখানে যেই সাইডটাতে চেইন ছিল সেই সাইডটাতে আমি আরও একটা ডাবল ক্রোশ করলাম। এখন আমি লেমন কালার সুতা দিয়ে উপরের যে গলার কাজটা করব, যেহেতু 4 কোণা গলা থেকে গোল গলা তৈরি করছি, সেই গোল অংশটা আমি এখানে লেমন কালার দিয়ে করব। আর সোয়েটারের যে বাকি ডিজাইনগুলো সেগুলো কিন্তু আমি লেমন কালার দিয়ে করব, যে কারণে একটু গলায় একটু অন্যরকম রেখেছি ডিজাইনটা। দেখুন এখানে আমি কিন্তু যেই লাইনটা করেছি এর আগে, এই লাইনের মধ্যে প্রত্যেকটি ঘরে আমি একটা ডিজাইন করছি, সেটা আপনারা দেখুন। ডাবল ক্রোশের ভিতর থেকে আমি আরও ডাবল ক্রোশ করছি।
এখন ভিতর থেকে কিন্তু আমি নিয়ে আসছি, প্রত্যেকটি ঘরে এভাবে ভিতর থেকে একটি করে ডাবল ক্রোশ করব। সবসময় কিন্তু আমরা ডাবল ক্রোশ করি চেইনের মাথা থেকে শুরু করি ডাবল ক্রোশ, কিন্তু এইটা আমি ডাবল ক্রোশের পিছন থেকে আবার ডাবল ক্রোশ করছি। দেখুন এভাবে আপনারা এই কাজটা করবেন। দেখুন এই যে গলাটা কিন্তু রাউন্ড হয়েছে, এভাবে আমি প্রত্যেকটা ঘর থেকে সেই মানে ডাবল ক্রোশের ভিতর থেকে ডাবল ক্রোশ করব। দেখুন এই যে যেখানে চেইন ছিল প্রথম চেইন, সেই প্রথম চেইনে আমি আবারও একটা ডাবল ক্রোশ করে এর পরের লাইনে উঠব। কিভাবে আপনারা সোয়েটারের গলাটাকে মানে একটু সুন্দর একটা গোল শেপ দিবেন বা একটু চিপা দেখা যাবে, যেটা যেই ডিজাইনটা করলে যেমনটা হচ্ছে নর্মালি সোয়েটারের মধ্যে থাকে, যেমন হাতার অংশ একটু চিকন থাকে, তারপরে সোয়েটারের নিচে অংশ একটু চিকন থাকে, যেমন পায়জামার মুখে একটু চিকন থাকে, গলা একটু চিকন থাকে, সেই ডিজাইনটা করার জন্য এভাবেই কাজটা করতে হবে। আমি আবারও এখানে 3টি চেইন করলাম এবং এই যে উল্টো পাশ থেকে এখন ডাবল ক্রোশটা করছি। যেহেতু আমার সিধা পাটটা কিন্তু নিচে আর উল্টো পাটটা উপরে, তো এর জন্য আমার কি করতে হবে, পিছন থেকে এই যে এভাবে ডাবল ক্রোশটা মানে উঠাতে হবে। ঠিক আছে, ডাবল ক্রোশের ভিতর থেকে মানে এভাবে উল্টো পাট থেকে করব। আবার যখন সিধা পাট আসবে তখন আবারও পিছন থেকে সামনে এনে ডাবল ক্রোশটা করব। এটা আপনারা ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন। এগুলো হচ্ছে মুখে বললেও বুঝবেন না, এবং হচ্ছে এগুলো নিজের ব্রেন থেকে, নিজের চেষ্টা থেকে এগুলো শিখতে হয়। এভাবে আমি বাকি যেই লাইনটা করে যাব। দেখুন এই যে পিছন থেকে নিয়ে এসে এই লাইনটা করব। এই যে দেখুন গলার এখানে আমি 2টা লাইন করেছি, আরও একটা লাইন করব। এই যে পিছনের অংশটা এমন হবে, এই যে আরও একটা লাইন কিন্তু করেছি, তো এইটাই লাস্ট লাইন। এই লাইনটা করে আমি হচ্ছে আবারও আমার সোয়েটারের বডির কাজটা করব। এখন একইভাবে এখানে আমি কোনো ঘর কিন্তু স্কিপ করিনি, এই প্রত্যেকটি ঘর থেকে এভাবে স্লিপ স্টিচ করেছি। পরে এমনি এমনি কিন্তু গলাটা আমার চিকন হয়েছে বা ছোট হয়ে গিয়েছে। ঠিক আছে, এভাবে আমি গলার কাজটা করব। দেখুন আমি কিন্তু 3টা লাইন এভাবে করলাম, আর যেই ডিজাইনটা চেয়েছি গোল একটা ডিজাইন, সেই ডিজাইনটা কিন্তু হয়ে গেছে। এখন আমি নিচের যে বডির কাজ, সেই বডির কাজটা করছি, আবারও লেমন কালার সুতা দিয়ে কাজটা শুরু করছি। আর কথা হচ্ছে আমি এই সুতাগুলো একটা অনলাইন পেজ থেকে কিনেছিলাম, তো সেই পেজের নামটা আমি মেনশন করলাম না বা বললাম না, কারণ সেটা হচ্ছে আমি নিজের টাকায় কিনেছি, কেউ আমাকে স্পন্সর করেনি। যদি কেউ আমাকে স্পন্সর করতো বা গিফট হিসেবে দিত তখন সেটা আমি মেনশন করতাম যে কোন পেজ থেকে আমি সুতাটা কিনেছি। যেহেতু আমি নিজের টাকায় কিনেছি এর জন্য আমি ওই পেজের কোনো প্রমোশন করলাম না। ঠিক আছে, দেখুন এটা মিল্ক কটন ছিল, 3 প্লাই উল ছিল। আর আমি একসাথে অনেক সুতা কিনেছিলাম, অনেকগুলো কালার কিনেছিলাম সোয়েটার বানানোর জন্য। এগুলো কিনেছিলাম হচ্ছে আমার বাবু হওয়ার আগে, তখন হচ্ছে আমি সুতাগুলো অনেকগুলো অর্ডার করে রেখেছিলাম, কিন্তু আমি এতটাই অসুস্থ ছিলাম যে আমি কোনো কিছু করতে পারিনি, কাজ করতে পারিনি। তো এখন ভাবলাম যে যেহেতু শীত চলে আসতেছে, তো বাবুর জন্য সোয়েটার বানানো দরকার, তাহলে সে পরতে পারবে। দেখুন এভাবে আমি প্রত্যেকটি ঘর থেকে 3টি ডাবল ক্রোশ, একটি চেন, 3টি ডাবল ক্রোশ করে যাচ্ছি। বডির মধ্যে আমি এর আগে যে কাজটা করেছিলাম, বডির গলার কাজটা যেভাবে করেছি, গলাটা যেভাবে করেছি, সেম একইভাবে এইটাই করতে হবে। আর আপনাদের হাতের যে মুখটা মানে ছোট হোক আর বড় হোক, আপনার হাতের মুখটা মাপ দিবেন। হাতের যে মোহরা, সেই মোহরাটা যদি আপনাদের মাপ মতো হয়, যতটুকু মোহরা আপনারা চাচ্ছেন সেই ততটুকু যদি মোহরা হয় সেই পর্যন্ত আপনারা রেখে পরে হচ্ছে আপনারা বডির যে নিচের মানে মোহরার নিচে যে বডির অংশটা, সেই অংশটার কাজ করবেন। তো আমি এখানে মোহরাটা আমার দরকার ছিল 5 ইঞ্চি, তো 5 ইঞ্চি লম্বা নিয়ে মানে মোহরার অংশটা 5 ইঞ্চি মানে কাঁধ থেকে মোহরা পর্যন্ত 5 ইঞ্চি দরকার, সেই 5 ইঞ্চি লম্বা আমার যেহেতু হয়ে গেছে, এরপর থেকে আমি যে দেখুন এই পাশ থেকে আমি গলার ওই পাশে এভাবে এই যে কাজটা করব। দেখুন আপনারা খুব সহজেই কিন্তু এটা করতে পারবেন। যেভাবে আমি 3টি ডাবল ক্রোশ করছি। তিনটি ডাবল ক্রোশ করলাম, একটি চেন, এরপর আবারও প্রত্যেকটি ঘর থেকে 3টি ডাবল ক্রোশ। তো এভাবে একটা সাইড আপনাদের দেখালাম, এরপরও সেম একইভাবে এই কাজটা করবেন। আর পরের লাইনটা শেয়ার করছি। দেখুন এই যে একটা সাইড কিন্তু আমি করে নিয়েছি, এখন হয়তো আপনারা বুঝতে পারছেন
আমার এখানে হাতার মোহরার অংশটা হয়ে গেছে মাপ মতো। এখন আমি বডির কাজটা করব। তো টোটাল বডির লম্বা যতটুকু আপনাদের দরকার ততটুকু আপনারা করে নেবেন লম্বাটা। আর কিছু অংশ কয়েকটা লাইন গ্যাপ রাখতে হবে। সেই কয়েকটা লাইনে আমি গলায় যে ডিজাইনটা করেছি সেম এই ডিজাইনটাই করব, কারণ সোয়েটারের নিচে একটু চিপা থাকে, একটু চাপানো থাকে, সেই চাপানো ডিজাইনটা করব আমি। তো আজকে যে ভিডিওটা শেয়ার করছি এটা হচ্ছে বডির গলা এবং বডির ভিডিও, মানে বডির কাজ। এর পরের পার্টে শেয়ার করব হাতার কাজ। এর পরে হচ্ছে আপনারা দেখতে পারবেন যে সোয়েটারে যে বাকি যে টুকিটাকি কাজ আছে সেই টুকিটাকি কাজটা কীভাবে করে, যেমন বোতাম ঘর, তারপরে সোয়েটারের নিচের যেই অংশটা সেটা। ঠিক আছে, তো এইভাবেই হচ্ছে আমি আমার সোয়েটারের কাজটা করব। দেখুন এই হচ্ছে সোয়েটারের অংশ। তো আজকে হয়তো আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন এর পরের পার্টগুলো দেখার জন্য। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।